সম্মানিত আশিক রাসূলেরা, ঈদে মিলাদুন নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আমাদের সামনে সমাগত। ধর্ম না জানার কারণে জনমনে অনেক প্রশ্ন, ইহা আবার ঈদ হইল কিভাবে? মুসলমানদের ঈদ তো দুইটা, তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথা থেকে? আসলে যিনি দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গেছেন, তার শুভ জন্মদিনের যে খুশি, সেই খুশি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। রাসূল জন্ম না হলে আমরা কি ধর্ম পাইতাম? রাসূল জন্ম না হলে আমরা কি আল্লাহ সম্বন্ধে জানতে পারতাম? আমরা কি কোরআন হাদিস সম্বন্ধে জানতাম? রাসূল জন্ম না হলে আমাদের কি মুক্তির কোনো ব্যবস্থা হইত? যাকে কেন্দ্র করে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে, তার শুভ আগমন, তার শুভ জন্ম সমগ্র সৃষ্টির জন্যে সবচেয়ে বেশি আনন্দের ছিল না ছিল না? আপনারা উলামা ইকরামদের বয়ান থেকে শুনেছেন, মহান রব্বুল আলামিন রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এরপরে রাসূল আসার ক্ষেত্র তৈরি করেছেন। প্রথম তাকে সৃষ্টি করেছেন, তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি, এরপরে দুনিয়াতে তার তাশরীফ আনার ক্ষেত্র তৈরি করেছেন। আর সেই ক্ষেত্র তৈরি করার লক্ষ্যে 1,24,000 নবী রাসূল জগতে প্রেরণ করেছেন। সকল নবী, সকল রাসূলগণ স্বজাতির কাছে, নিজে নিজে উম্মতের কাছে ওসিয়ত করেছেন এবং ঘোষণা করে গেছেন, আমার পরে শ্রেষ্ঠ নবী কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন আসছেন, তোমরা জীবদ্দশায় তাকলে পেলে তার আশ্রয় যাবে। বলছে না, বলে না? সম্মানিত আশিক রাসূলেরা, যিনি মানব জাতির আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, সে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম একাধারে গন্ধম খাওয়ার অপরাধে 390 বছর, মতান্তরে 340 বছর আল্লাহর হুজুরে কান্নাকাটি করেছিলেন। আল্লাহ তওবা কবুল করেন নাই। কিন্তু রাসূলের উসিলা ধরে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ দয়া করে তওবা কবুল করেছেন। করছে না, করে নাই? তাহলে আদম যদি রাসূলের জন্মের আগে রাসূলের উসিলা ধরে, রাসূলের প্রশংসা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে, আমরা তার উম্মত হয়ে আল্লাহর কাছে রাসূলের প্রশংসা করে ক্ষমা চাইলে, প্রার্থনা করলে, আল্লাহ কি আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন? করবেন না করবেন না?